তাহলে Vue.js এর অ্যাপ্লিকেশনের জন্য আমরা যে CRUD অপারেশনটা তৈরি করব, ফর এক্সাম্পল ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। সো এটা এক ধরনের অ্যাপ্লিকেশন যেটা আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা যে কোনো কাইন্ড অফ ফ্রেমওয়ার্ক শিখলে আমরা এটা জাস্ট প্র্যাকটিস করি এবং আমরা ট্রাই করি এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করলে আমাদের প্রোগ্রামিংয়ের স্ট্রাকচারটা বুঝতে অনেক সুবিধা হয়। সো সেটার জন্যই আমরা ফার্স্ট যেটা করব যে আমরা একটা ভিউয়ার এনভায়রনমেন্ট তৈরি করব আমাদের লোকাল মেশিনে। সো ভিউয়ার এনভায়রনমেন্ট তৈরি করতে আমাদের ভিউ ইনস্টল দিতে হবে বা ভিউয়ার আমাদের লাইব্রেরিটাকে ইউজ করতে হবে। সো ভিউয়ার খুব মডার্ন ওয়েতে ইনস্টল দেওয়া যায়, যেমন npm দিয়ে আমরা ইনস্টল দিতে পারবো। সো অ্যাকচুয়ালি আমি npm কি বা কীভাবে দিতে হয় এই জিনিসগুলো নিয়ে আমি তেমন একটা কিছু বলবো না, বাট এই ধরনের ইনফরমেশান আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন। সো ভিউ ইনস্টল দেওয়ার জন্য সো ভিউর একটা অফিসিয়াল সাইট আছে। ফর এক্সাম্পল আপনি চাইলে ভিউ এর সিডিএন ইউজ করতে পারেন, যেমন আমরা যদি আগে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি যেমন jQuery বা রিয়াক্ট, তাদের এরকম ধরনের সিডিএন লিঙ্ক আছে, সেটা আপনি ইউজ করে আপনি ভিউয়ের কম্পাইল করতে পারেন। সো আমি অ্যাকচুয়ালি CLI-টাকে খুব লাইক করি, সো আমি CLI ইউজ করি। সো CLI যাওয়ার জন্য ওদের অফিসিয়াল ওয়েবসাইট আছে CLI vuejs.org। সো এখানে গেলে আপনি টোটাল গাইডেন্সটা পেয়ে যাবেন কীভাবে আপনি ইনস্টল দিবেন। সো আমি অলরেডি ভিউ CLI আমার লোকাল মেশিনে ইনস্টল দিয়েছি, আর আমি শুধু জাস্ট ভিউয়ের ভার্সনটা চেক করব, দেন আমি ভিউয়ের নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো ভিউয়ের ভার্সনটা চেক করার জন্য আমি যদি ভিউ ভার্সন লিখি তাহলে আমাকে দেখাচ্ছে ভিউ 4.1.1। তাহলে আমি আমার এই ডাইরেক্টরি যেখানে আমি আমার নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করব, দেন ওই প্রজেক্টে আমি কাজ করব। সো তার জন্য আমার এই যে এখানে একটা লাগছে ভিউ ক্রিয়েট, দেন প্রজেক্টের নেম। সো দেন আমি ভিউ ক্রিয়েট, দেন আমি আমার প্রজেক্ট নাম দিব Vue.js এমপ্লয়ি টেবিল। সো অ্যাকচুয়ালি এমপ্লয়ি টেবিল মানে এখানে আপনি কোনো এমপ্লয়িকে অ্যাড করতে পারবেন, আপনি কোনো এমপ্লয়িকে ডিলিট করতে পারবেন, আপনি কোনো এমপ্লয়িকে আপডেট করতে পারবেন। সো এই ধরনের একটা অ্যাপ্লিকেশান আমি তৈরি করব। সো সেই জন্য আমি এটার নাম দিয়েছি Vue.js এমপ্লয়ি টেবিল। ওকে, সো দেন আমি এন্টার দিব। এন্টার দিলে আমার এটা এখন ক্রিয়েট করার জন্য কিছুটা সময় নেবে। অলরেডি সময় স্টার্ট হয়ে গেছে। সো আমরা এটা দেখাচ্ছে অলরেডি। ওকে, সো একটা অলরেডি ফোল্ডার আমার তৈরি করেছে, আমি এটা চাচ্ছি ওভাররাইট করতে। সো আমি এটা ওভাররাইট করি। সো দেন আমি এটা ডিফল্ট বা ম্যানুয়াল, সো আমি এটা ডিফল্ট ইউজ করব। সো এটা ইনস্টল হতে কিছুটা সময় নেবে, আর অন দ্য টাইম আমরা একটু Vue.js এখানে CLI নিয়ে একটু কথা বলি। এখানে ধরনের সমস্ত ব্যাপারগুলো এখানে দিয়েছে। যদি আপনি এটা ম্যানুয়াল করতে চান, আপনি কী ধরনের ব্যাবেল বা টাইপস্ক্রিপ্ট বা রাউটার, লিন্টার, এই সমস্ত জিনিসগুলো যদি আপনি ইনস্টল করতে চান সেটাও আপনি করতে পারেন। সো এখানে ভিউয়ের GUI বা GUI এই ধরনের ভাবেও ভিউকে ইনস্টল দেওয়া যায় খুবই ইজিলি। সো সেটাও আপনারা দেখতে পারেন। সো এই সাইডে অল অ্যাবাউট ভিউয়ের CLI নিয়ে তারা ডকুমেন্টেশন তৈরি করেছে, অথবা আপনি চাইলে সেখানেও দেখতে পারেন। আর টোটালি ভিউয়ের যে ডকুমেন্টেশন সেখানে দেখতে পারেন ভিউ কীভাবে কাজ করে, ভিউয়ের কম্পোনেন্টস কীভাবে কাজ করে, ভিউয়ের ইভেন্টস কীভাবে কাজ করে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। সো আমার ইনস্টলেশন এখনও চলছে। সো আই থিঙ্কস এটা লাস্ট পর্যায়ে আসছে। সো ইনস্টলেশন হলে দেন একটা ফোল্ডার ক্রিয়েট হবে আমার লোকাল মেশিনে, সেখান থেকেই অ্যাকচুয়ালি আমি আমার ভিউয়ের অ্যাপ্লিকেশনটা কাজ করব। সো আমরা যদি এই যে আমার যে লোকাল মেশিনে সেখানে অলরেডি কিছু ফোল্ডার সে তৈরি করছে, যেমন src পাবলিক। সো
অনেকগুলো ফোল্ডার সে তৈরি করছে। সো সে এখন ওকে এটা ডান। দেন আমাকে যেতে বলছে সিডি, দেন আমার Vue.js, দেন এমপ্লয় টেবিল, ওকে। দেন আমাকে বলছে npm run serve। দেন কি করবে, আমার লোকাল একটা লোকাল সার্ভার ডিপ্লয় করবে, সেটা আমার ব্রাউজারে দেখাবে লোকাল হোস্ট। এর ভিতরে আমরা যেটা করব, যে আমাদের যে অ্যাপ্লিকেশনটা সেটা আমি একটু ইম্পোর্ট করে নিই আমার ব্রাউজারে। ফর এক্সাম্পল আমি যদি এটা লোকাল ইম্পোর্ট করে নিই, দেন আমি এটা ইজিলি কাজ করতে পারবো। ওকে, সো এটা ইম্পোর্ট হয়ে গেছে। আর এদিকে সে লোকাল হোস্ট পোর্ট 8082, অ্যাকচুয়ালি এটা আমার পিসিতে আরও দুইটা সার্ভার রানিং আছে বলে 82। যদি আপনাদের কোনো পিসিতে কোনো সার্ভার রানিং না থাকে দেন 808080। সো আমার পিসিতে দুইটা সার্ভার অলরেডি রানিং 8081, সো এই জন্য এটা 82 দেখাচ্ছে। সো আমি যদি লোকাল হোস্ট 82 দিই তাহলে আমার অ্যাপ্লিকেশনটা এমন দেখাবে, ঠিক আছে। এই হলো টোটাল মোটামুটি ভিউয়ের ইনস্টলেশন। আর এখানে কিছু বেসিক জিনিস, যে ভিউয়ের কিছু তারা বেসিক কোড তারা দিয়ে রাখছে, যেটা আপনারা জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হাউ ভিউ ওয়ার্ক। সো আমি একটু বড় করে নিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। সো সো এটা অ্যাকচুয়ালি আমরা এই ধরনের জিনিসগুলোতে আমরা এখানে রাখবো না, আমরা আমাদের প্রয়োজনে আমরা ইউজ করব। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।